Hey, hi. Smile. Hey, baby, smile. হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। ফাইনালি আমাদের দেখাটা হয়ে গেল। আমরা কি খেলাম, কি করলাম, আমাদের কাটানো সুন্দর মুহূর্তগুলাই প্রেজেন্ট করব আজকের ভিডিওতে। শুরুতেই দেখতে পাচ্ছেন এই কেকটা, এটা আমি নিয়ে গিয়েছিলাম আমভার, মানে আমার চাইনিজ বান্ধবী বলতে পারেন অথবা বোন বলতে পারেন, ইভা, ওর মেয়ের জন্য। ও কেক খুবই পছন্দ করে, তাই এই কেকটা বানিয়ে নিয়ে গেছিলাম। একটা ছিল ভ্যানিলা ফ্লেভার, একটা ছিল চকলেট ফ্লেভারের। সবচেয়ে বেশি অবাক হয়েছে আমি ইভার বয়স জেনে। আপনারা যদি কেউ গেস করতে পারেন তাহলে কমেন্টে জানান। আর কিছু ফ্রেশ ম্যাঙ্গো নিয়ে গিয়েছিলাম ইভার জন্য। প্রথমে আমরা মিট করেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা পার্কের মতো স্পেস আছে, সেখানে প্রতিদিন বিকেলবেলা অনেক বাচ্চারা আসে সেখানে, কিন্তু ওখানে অনেক মশা ছিল আর ওরা মশা একদম সহ্য করতে পারে না, তাই ওখানে আমরা বেশিক্ষণ স্টে করি নাই। এটা হচ্ছে ইভার মেয়ে আমভার, আর পাশেরটা হচ্ছে পিঙ্ক ড্রেস পরা আমার মেয়ে যারা, আপনারা হয়তো বা ওকে চিনেন। ওরা হাত ধরে হাঁটাহাঁটি করছিল, তারপর আমরা ওদের বাসায় পৌঁছালাম। শুরুতেই ইভা আমাদের চা দিয়ে আপ্যায়ন করে। ওরা খুবই লো সুগার খায়, কোনো কিছুতেই চিনি খায় না। ও আমাকে বারবার বলছিল যে এটা খুবই ক্ষতিকর বাচ্চাদের চোখের জন্য, তাই আমি সুগারটা অ্যাভয়েড করি, তাই বলছিল। তারপর দিয়েছিল চাইনিজ ট্রেডিশনাল ফুড মন্থন, সম্ভবত এটার নাম। এটা খেতে পাউরুটির মতো, কিন্তু লবণ চিনি কিচ্ছু নাই। আর কিছু বাংলাদেশি ফুড সার্ভ করছিল। এখানে ছিল চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, গ্রিল চিকেন। তারপর হচ্ছে একটা চাইনিজ ট্রেডিশনাল ফুড খেতে দিয়েছিল। এখানে ছিল কিউকাম্বার আর ডিম দিয়ে করা একটা রেসিপি, আমি এটা খাই নাই। ও খাচ্ছিল চপস্টিক দিয়ে। তারপর হচ্ছে আমাকে চাইনিজ বিন দিয়ে করা একটা ট্রেডিশনাল স্যুপ খেতে দিয়েছিল, সেটাও আমি খাই নাই, কারণ এটা কি কি দিয়ে বানাইছে আমি বুঝতে পারলাম না। ও কি যেন নাম বললো ওগুলার। তারপর আমাদের অনেক কথা হয়, তারপর আমরা কেক কাট করি। ওর মেয়ে সব কিছুই চপস্টিক দিয়ে খাচ্ছিল, চিকেন ফ্রাই সব কিছুই চপস্টিক দিয়ে খাচ্ছিল, যেহেতু চাইনিজরা অনেক চপস্টিক ব্যবহার করে সব কিছু খেতে। তো আমরা তো হাত দিয়ে অভ্যস্ত, ওরাও চপস্টিক দিয়ে অভ্যস্ত। বাচ্চাটা মাশাল্লাহ খুবই কিউট ছিল। আমাদের সময়টা খুব ভালো কেটেছে, সুন্দর কেটেছে। ও আমাকে প্রায় প্রায় যেতে বলেছে, বলল যে আমরা এখানে এই শহরে খুবই একা, তুমি চাইলে কিছুদিন পর পর আসতে পারো। আর আমাকে একদিন লাঞ্চ করার জন্য অফার করছে খুব শীঘ্রই। তো সব কিছু মিলে আমাদের এই বিকালটা ভালোই কেটেছে। আপনার